কি করেছে? 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছে। গরিব মানুষের পেটে লাথি মারা। আমরা যখন গিয়ে ওখানে চাই আমাদের মানুষের জন্য, তখন আমাদের কোনো কথা কানে নেয় না, কিছু দেয় না বাংলার মানুষকে। আরে ভাই, বাংলার মানুষ তোমায় ভোট দেবে কেন? তুমি কি করেছো? তুমি করেছো কি বাংলার মানুষের জন্য? একটাও ভোট পাবে না। বসিরহাটের মানুষ তোমাকে বড় একটা কি বার করবেন? কি ওই বাঁশ দিয়ে ডাবা ঢাপ ডাবা ঢাপ পাবে, ডাবা ঢাপ ডাবা ঢাপ পাবে, ডাবা ঢাপ ডাবা ঢাপ পাবে। পঞ্চায়েতে প্রমাণ দেবে। আবার দর্শক, মনে পড়ছে আমি কিন্তু এটা এর আগেও দেখিয়েছি। নুসরাত জাহান টিএমসি নেত্রী, অভিনেত্রী, প্রাক্তন এমপি এইসব বলতেন 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছে, পেটে লাথি, আবার ভোট চাইতে আসা, ভোট চাইতে এলে বাঁশ বের করে ঢাপাঢাপ ঢাপাঢাপ দিতে হবে, এইসব বলতেন। কিন্তু 100 দিনের টাকা কেন আটকে দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দিতেন না। মানে ওখানে চুরি করা হবে, তারপরেও কেন্দ্রকে টাকা দিতে হবে। আর কেন্দ্র টাকা আটকে দিয়েছে বলে ভোট চাইতে এলে, মানে কেন্দ্রে যারা আছে বিজেপি, ভোট চাইতে এলে বাঁশ বের করে ঢাপাঢাপ ঢাপাঢাপ দিতে হবে, এইসব কথা বলতেন। এখন আমি কেন এটা দেখাচ্ছি? এটা তো পুরনো একটা বক্তব্য, কেন দেখাচ্ছি? আসলে দর্শক, গত রাতে কিছু ছবি দেখলাম, কিছু ছবি গত রাতে এলো। একটি প্রোগ্রাম হয়েছে, সেখানে অনেকেই এসছিলেন, তো সেখানে ইনাকেও দেখলাম। তো সেখানে ইনাকে দেখে আমার এই কথাগুলো মনে পড়ে গেল যে যিনি একটা সময়ে এই সব বলতেন, বিজেপির লোকেদেরকে বাঁশ দিয়ে মারার নিদান দিতেন, তিনিও এই প্রোগ্রামে আমন্ত্রিত বা নিমন্ত্রিত। কি করে হয়? কি প্রোগ্রাম? গতকাল একটা প্রোগ্রাম হয়েছে তসলিমা নাসরিনকে নিয়ে, যেহেতু উনি কলকাতায় আছেন। এই প্রোগ্রামটা পাশে নিশ্চয়ই চিনতে পারছেন কে দাঁড়িয়ে আছেন, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ওনাদের একটি সংগঠন আছে খোলা হাওয়া বলে, খোলা হাওয়া, যারা ওই বেঙ্গল ফাইলস দেখানোর জন্য কলকাতায় প্রোগ্রামকে একটা মানে দেখানোর ব্যবস্থা করেছিল, সেই খোলা হাওয়া। তো এই খোলা হাওয়ার উদ্যোগে তসলিমা নাসরিনকে নিয়ে গতকাল একটা প্রোগ্রাম হয়েছে। অনেকেই সেখানে আমন্ত্রিত নিমন্ত্রিত ছিলেন। আমি নিমন্ত্রিত কথাটা জোর দিয়ে বলছি এই জন্যে, প্রচুর নাকি সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো সেখানে দেখলাম ওই নুসরাত জাহানকেও, অনেকেই এসছিলেন কিন্তু ওনাকেও সেখানে দেখলাম। এই হচ্ছে ছবি, এই হচ্ছে ছবি, দেখতে পাচ্ছেন নুসরাত জাহান, তার পাশে যশকে নিয়ে অনেক সব গল্প আমরা শুনেছি। তো সেখানে নুসরাত জাহানও ছিলেন। আমার এটা দেখে ওই সব কথা মনে পড়ে যাচ্ছিল যে খোলা হাওয়া, স্বপন দাশগুপ্ত, শঙ্কুদেব পণ্ডা। শঙ্কুদেব পণ্ডার কথাটা আমি আরও বলছি এই জন্যে, কারণ এই শঙ্কুদেব পণ্ডা যারা এই খোলা হাওয়াতে সব রয়েছেন, তিনি একটা অভিযোগ করেছিলেন। তিনি একটা অভিযোগ করেছিলেন এই নুসরাত জাহানের ব্যাপারে, কি নাকি ফ্ল্যাট চুরি বা ফ্ল্যাটের টাকা নিয়ে ফ্ল্যাট না দেওয়া ইত্যাদি। নিশ্চয় আপনাদের হয়তো মনে পড়ছে, আমি একটা রিপোর্টের স্ক্রিনশট দেখাতে পারি। ইডি যখন ডাকছিল সকাল থেকে সন্ধ্যা 8.5 ঘন্টার ম্যারাথন জেরা শেষে ইডি অফিস থেকে বেরোলেন নুসরাত। মনে পড়ছে নিশ্চয়ই খবরটা। তো শঙ্কুদেব পণ্ডা আছেন এই সংগঠনে, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উনি তো শীর্ষে রয়েছেন এই সংগঠনের। তো সেখানে কে জায়গা পাচ্ছেন না নুসরাত জাহান, যার বিরুদ্ধে শঙ্কুদেব পণ্ডারা অভিযোগ করেছিলেন ফ্ল্যাট চুরি বা ফ্ল্যাট না দেওয়া। নিশ্চয়ই মনে পড়ছে আপনাদের, বা যাকে আমরা ওই রকম বাঁশ পেটার নিদান দিতে শুনেছি। আরও সব ছিল অনেক কিছু, সব তো আমি এখানে বের করে দেখাতে পারছি না, জাস্ট দুটো বিষয় দেখাচ্ছি। সেই নুসরাত জাহানও ওই জায়গাতে চান্স পেয়েছেন।
কী জন্য চান্স পেয়েছেন? এক্ষুনি বলা হতে পারে, কেউ বলতে পারেন উনি তো যশের যশের কি লিগালি তো জোর করে কিছু বলতে পারবো না, আপনারা বলবেন যশের কি? যশ বিজেপিতে ছিলেন তো আগের ভোটে হেরে গেছেন, তারপর আর পাত্তা ছিল না। এরকম বহু লোক হেরে গেছেন, তার পাত্তা ছিল না। তো এখন যেহেতু ক্ষমতায় চলে এসছে, এখন কি বিজেপি নেতা হয়ে গেছেন? আর তার সূত্র ধরে নুসরাত চলে এসছেন, মানে যে কেউ ঢুকলেই ঢোকা যাবে ওখানে? নাকি ওই উনি তো শিল্পী, সেই জন্যে সাংস্কৃতিক জগতের লোকজনদেরকে নিয়ে করা, সেই জন্যে আসতেই পারেন, মানে এতটা উদার? বা বলতে পারেন এটা একটা অন্য সংগঠন, খোলা হাওয়া, আমরা আছি তো কী হয়েছে, তাই অন্য সংগঠন। যখন বেঙ্গল ফাইলস দেখতে দেওয়া হচ্ছিল না বাংলাতে, তখন এই সংগঠনের তরফ থেকেই তো কত কথা বলা হচ্ছিল। আর তখন এই নুসরাত জাহানরা কোথায় ছিলেন? তখন মনে হয়নি যে ওটা একটা সিনেমা, একটা শিল্পী জগতের একটা ব্যাপার আছে, সেই বিষয়ে আওয়াজটা তুলি? মনে হয়নি। তারা কখনো আওয়াজ তুলেছিলেন? আর যদি বলেন যে শিল্পী হিসেবে জায়গা পেয়েছেন, ও শিল্পী মানে কি সিনেমা টিনেমা কিছু দুটো একটা সিনেমায় অভিনয় করেছেন বলে সব মাফ হয়ে গেছেন না? তাহলে তো টিএমসি করা এরকম অনেক লোক আছেন, হয়তো শিল্পী না, শিক্ষক। তো শিক্ষক বলে তার কোনো মর্যাদা নেই, সিনেমাতে অভিনয় করলেই তার বিরাট মর্যাদা। অনেক আছেন না শিক্ষক, অধ্যাপক, যাদেরকে আমরা ঘৃণা করি, মানে ঘৃণার চোখে তারা এসে গেছেন। তো দুটো একটাতে সিনেমায় অভিনয় করলে তিনি শিল্পী হিসেবে সব জায়গায় জায়গা পেয়ে যাবেন। আর শিক্ষক বা ব্যবসায়ী যারা, তাদেরকেও তো আলাদা আলাদা চোখে দেখা হয়। তাহলে ব্যবসায়ীদেরকেও তাদের জায়গায় নিয়ে চলে আসা হোক। আরও সব অন্য বিভিন্ন জগতের লোক তো আছেন তো টিএমসিতেও, তো তাহলে তারা কেন জায়গা পাবেন না? নাকি জায়গা পেতেই পারেন যখন যাকে খুশি ডাকতে পারি, এটাই ভেবে নিয়েছেন? আর দলকে সাপোর্ট করা, দলকে মানে যারা পরিবর্তন এনেছেন বা খোলা হাওয়াকে একটা সময় যারা হাওয়া দিয়েছেন অন্তর থেকে, তারা সবাই এখানে মানে প্রবেশপত্র পেয়েছিলেন, অনুমতি পেয়েছিলেন। অনেকেই আছেন শিল্পী জগতের যারা সত্যি পরিবর্তন চেয়েছিলেন, তারা সবাই জায়গা পেয়েছেন এখানে। তাহলে তারা সবাই জায়গা পাননি, জায়গা পাচ্ছেন কে বা কারা? যারা দলকে বিঁধেছেন, বাঁশ পেটার নিদান দিয়েছেন বা চুরি দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে, তারা জায়গা পাচ্ছেন এই প্রোগ্রামে। তো এগুলো দেখলে শুনলে, যারা জীবনকে বাজি রেখে পরিবর্তন এনেছেন, ওই বাঁশ পেটার নিদানকে এড়িয়ে, ভয়কে এড়িয়ে যারা ভোট চেয়েছেন, পরিবর্তন আনতে সাহায্য করেছেন, তাদের কষ্ট লাগবে না? আমি তো মিডিয়া জগতের লোক, ছেড়ে দিন, আমরা পরিবর্তন চেয়েছিলাম, এটা সত্যি আমরাও চেয়েছিলাম। আমাদেরই যদি এরকম লাগে, তাহলে যারা সত্যিকারের দল করেন, দলের জন্য প্রাণপাত করে দিয়েছেন, তাদের খারাপ লাগবে না? তাদের কষ্ট হবে না যে হচ্ছেটা কি? আমরা এখানে এইভাবে ফাইট করেছি, এখনও ক্ষমতায় আসার পরেও ফাইট করতে হচ্ছে, আর ওখানে সব খোলা হাওয়াতে নুসরাতকে নিয়ে দোল খেলা হচ্ছে, দোল। খারাপ লাগবে না দর্শক এগুলো দেখলে? ভাববেন, যদি কারো ভাববার বিষয় হয়ে থাকে ভাববেন। আর আমি শ্রমিক ভট্টাচার্যকে এই বিষয়টা একটু দেখতে বলবো। গতকালই শ্রমিক ভট্টাচার্যের একটা বক্তব্য শুনেছিলাম শ্রমিক ভট্টাচার্যের। যারা শোনেননি তাদের জন্য আরেকবার শুনিয়ে দিই। আমি খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে, আমি সেই জন্য বলছি, তাকে একটু দেখতে বলবো। এই তৃণমূলীদেরকে সঙ্গে নিয়ে ঘোরার ব্যাপারে উনি কিছু কথা বলেছিলেন। আপনাদেরকে একটু শোনাই, যারা আমাদের সকলের কাছে, উনি ঠিক কি বলেছিলেন, তারপর ব্যাখ্যাতে আসছে। আর সকলের কাছে আবেদন জানিয়ে রাখছি, যারা আমাদের নির্বাচিত করেছেন, মানুষ নির্বাচিত করেছে, আমরা পপুলিস্ট ম্যান্ডেটে নির্বাচিত হয়েছে, মানুষ আমাদের উপরে ভরসা রেখেছে, আস্থা রেখেছে। মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না, মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু জায়গায় কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছেন। কেউ আবার কোথায় প্রার্থী হবে, কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন, ওয়ার্ডই এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুড়ে বালি নয়, সেগুড়ে বোল্ডার। এগুলো করা যাবে না।
কেন্দ্রীয় সরকারের নির্দেশে, কেন্দ্রের পার্টির নির্দেশে আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম। বিস্তারিত বলবার প্রয়োজন নেই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিক্ষা দিয়ে গেছেন, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। দেশের প্রয়োজনে কিছু করতে হয়। আমাকে কেউ কেউ তাতে এত ক্ষুব্ধ হয়েছেন, মানে তৃণমূলের ওপরে ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছে যে আগের দিন পর্যন্ত আমার যারা সুখ্যাতি করছিলেন, পরের দিন আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে সেটাওকে ভাইরাল করে দিল। যিনি করেছেন, ভালো কাজ করেছেন, সুন্দর কাজ করেছেন, কিন্তু এই ধরনের কাজের মধ্যেও নিপুণতা চাই। জুতোগুলো দেখলাম সব নতুন, সাধারণত ছেঁড়া জুতোর মালা পরাতে হয়, তো নতুন জুতোর মালা পরিয়ে দিয়েছেন। তাতেই বোঝা যাচ্ছে আমরা ঠিক কোন জায়গায় আছি, মানুষ কত কিভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চায়। আমি বলেছিলাম, এটা কোনো ব্যাখ্যা দেবার জন্য, আত্মপক্ষ সমর্থনের জন্য বলছি না, আমি বলছি এই সমাজটা তৃণমূল কংগ্রেসকে কিভাবে দেখছে। বলা হলো ভালো তৃণমূল। আমি বললাম ভালো আর কোথায়, তৃণমূল হচ্ছে ধবধবে কালো আর কুচকুচে সাদা, এটাই হচ্ছে তৃণমূলের আসল চেহারা। এই তৃণমূলের সঙ্গে যত কম কথা বলা যায় তত ভালো, কিন্তু দলটা এখন নির্মূল, দল আর নেই। কিছু মানুষ প্রোটেকশন মানি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দমদমের বিভিন্ন প্রান্তে। সকালেও আমার কাছে এসেছিলেন একজন, অঙ্কটা বললাম না, তিনি আমার প্রাক্তন চেয়ারম্যান। আমাদের দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে বলছেন, দাদা কোনো অসুবিধা হবে না, খালি প্রোটেকশন চাই, টিকিট চাই না। এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র। এটা প্রোটেকশন মানি নেবার দল নয়, এভাবে আমরা দল তৈরি করিনি, এভাবে আমরা দলকে চালাবো না। এটা বিজেপি, এটা কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেস নয়। এইসব বলেছেন গতকালকে শ্রমিক ভট্টাচার্য। দেখুন, আপনিও দেখুন, আপনি তো এসব বলেছেন, তৃণমূল ভালো আবার কি এসব বলেছেন। তো দেখুন, যিনি একটা সময় এইসব বলতেন এবং ফ্ল্যাট চুরি, উনি কিন্তু ওখানে এখনও ক্লিন চিট পেয়েছেন বলে তো আমার জানা নেই। তিনি কি করে ওখানে জায়গা পেতে পারেন? তিনি কি করে ওখানে জায়গা পেতে পারেন? কি সূত্রে, কার সূত্রে? এটা সত্য যে এই যে 3 রাজ্যসভার এমপিকে নিয়ে টিকিট দিয়ে ফেরত থেকে জয়ী করানো হয়েছে, জাতীয় স্বার্থে বলা হচ্ছে, সেটা মেনে নিয়েছি, ন্যাশনাল ইন্টারেস্ট মেনে নিয়েছি, হজম করতে কষ্ট হয়েছে। তারপরে এই যে লোকসভার কিছু এমপি এদিক সেদিক করছেন, এনডিএর সঙ্গে বৈঠক করছেন, তাদেরকেও মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু তবু আমরা মানছি ন্যাশনাল ইন্টারেস্টে, কারণ কিছু বিল পাসের ব্যাপার আছে। কিন্তু নুসরাতকে কোন ইন্টারেস্টে নেওয়া হচ্ছে? নুসরাতকে কোন ইন্টারেস্টে এইসব জায়গাতে জায়গা দেওয়া হচ্ছে? আবার হয়তো বলবেন, না এটা পলিটিক্যাল প্রোগ্রাম না। তো আরে পলিটিক্যাল প্রোগ্রাম না, যে লোকগুলো অর্গানাইজ করছেন তারা তো পলিটিক্যালি বিজেপি। এসব নাকা নাকা কথা বলে লাভ কি? মানুষ কি এগুলো বোঝেন না নাকি? মানুষ বোঝেন না? একটা করে জামা চেঞ্জ করবেন, দেখাবেন আমরা এ আছি, এদিকে আছি, এটা সৌজন্য, এটা অমক, এটা ব্যক্তিগত সম্পর্ক, এটা বন্ধুত্ব। তো যত বন্ধুত্ব, যত ব্যক্তিগত সম্পর্ক, যত অন্য ভাব আপনাদের, আর নিচুতলায় যারা আছেন তারা মার খাবেন, খুন হবেন, স্বজনহারা হবেন, তাই তো? এই চালাকি বেশি দিন চলবে না। এইরকম চালাকি করলে এই চালাকি বেশি দিন চলবে না। মানুষ যখন বুঝতে শুরু করবেন সব ধান্দাবাজ, এখানেও সব ধান্দাবাজে ভরে গেছেন, তখন মানুষকেও বিকল্প দেখতে হবে, জাস্ট বিকল্প দেখতে হবে। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।